মোটামুটি সবাই প্রায় এখন ঘুমিয়েই পড়েছে আর আমাদের বিছানা বস্ত্র রেডি হয়নি। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম খাওয়ার পরে, উঠে বিছানাটা রেডি করি। তারপরে রান্নার যে সমস্ত মালপাটগুলো সবই কাঠের তক্তার উপরে এখানে সুন্দর করে সাজানো আছে। 2 রাত্রি 3 দিনের এই প্যাকেজ আমাদের ভ্রমণ মূল্য জনপ্রতি 3800 টাকা। সেখানে কোনো রকম হোটেলের ব্যবস্থা নেই। লঞ্চের ঠিক ওপরে ডেকে এখানে দুদিকে এরকম লম্বা করে সিট করা আছে খাওয়ার জন্য। এখন বাজে ভোর 4টে, চারিদিক পুরোপুরি নিস্তব্ধ। এত জোরে নাক ডাকছে। ডেকের ওপরে উঠে এসেছি, মেয়ে শুয়ে আছে নিচে ঘুমোচ্ছে। লঞ্চ এই সবেমাত্র ঘাট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে নামখানা ব্রিজের নিচে। লঞ্চের রান্নাঘর ঠিক একদম পেছনেই, মানে প্যাসেঞ্জারের সিট এখানে শেষ। তারপরে এই যে এতটা জায়গা আছে। আজকের হয়েছে আলু মূলা ভাজা। আর আমাদের লঞ্চটা ঠিক এই ডান দিকে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন সকাল 6:30, আমাদের চা পরিবেশন করা হচ্ছে। চা খাবে না লিকার চা খাবে? এখন বাজে রাত্রি 9টা। আমরা বেরিয়েছি নতুন গন্তব্যে। এই রাত্রেবেলা প্রথম বেরিয়েছি। যতবার আমরা শুরু করেছি যাত্রা দিনের বেলাতেই, রাত্রেবেলা কখনোই যাওয়া হয়নি। আমার বাড়ি থেকে এখন যাব নামখানা, কারণ সকালবেলা আমাদের লঞ্চ ছাড়বে 7টার মধ্যে। সকালবেলা যেতে অসুবিধা হবে, তাই এখন চলেছি টোটোয় করে যাব নামখানা ওই লঞ্চ ঘাট পর্যন্ত। টোটো গাড়িতে পুরো আমাদের এখানে ব্যাগগুলো আছে, 1, 2, 3, 4, 5টা ব্যাগ। 3 জনে মোট 5টা ব্যাগ হয়েছে। 3টে ব্যাগ হওয়া হয়েছে। অনেকদিন পর আবারও বেরিয়ে পড়লাম গণভ্রমণে, তাও আবার বাসে নয়, লঞ্চে। কোথায় বলুন তো? সুন্দরবনে। এতদিন যাবৎ আপনাদেরকে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি সড়ক পথে, নদীপথে এই প্রথম যাত্রা। আপনাদের আশীর্বাদ নিয়ে এই যাত্রা শুরু করলাম। প্রথমেই টোটো গাড়ি নিয়ে পৌঁছতে হবে নামখানা। নামখানা থেকেই আমাদের লঞ্চের ব্যবস্থা। এখন বাজে রাত্রি 9:40। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা, রাস্তা অনেকটা ফাঁকা বলতেই পারেন। আর ঠান্ডা তবে কিছুটা কমেছে। গত 2 দিন ঠান্ডা খুব বেশি ছিল, আজকে ঠান্ডা অতটাও নেই। আমার মেয়ে আমার চাদরের মধ্যে ঢুকে গেছে, ব্যাগপত্রগুলো সব গাড়ির মধ্যে ভর্তি। আর মাত্র বাকি আছে 5 কিলোমিটার, হয়তো মিনিট 20 সময় লাগবে। এটা একটা অন্য রকমের নতুন অভিজ্ঞতা। চলুন গিয়েই দেখি। নামখানা আমরা চলে এসেছি ব্রিজের নিচ দিয়ে। আগে যেখান থেকে ভ্যাসেলে পারাপার হতো ঠিক সেই ঘাটে আমাদের লঞ্চটা আছে। ওখানে সবাই অপেক্ষা করছে, ওখানে গিয়ে ওঠার পালা। কেন দেখি ব্যাগ দাও। আমরা ভ্যাসেল ঘাটে চলে এসেছি। আলো দিয়েও সাজিয়েছে বেশ অনেক জায়গায়, তাই ঘাট ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য। ব্যাগ দাও। আর ব্যাগ কই? ট্রলি নিয়ে আসলে এইসব জায়গায় সমস্যা নেই। চলে এলাম নামখানা লঞ্চ ঘাটে। আমরা আসার আগে লঞ্চের প্রায় বেশিরভাগ যাত্রী চলে এসেছেন, আর কিছু বাকি আছেন যারা সকালে আসবেন। যখন এই নদীর ওপরে ব্রিজটা নির্মাণ হয়নি, তখন এই ঘাটগুলি থেকেই পারাপার হতো। সে দৈনন্দিন জীবন হোক কিংবা পিকনিকের সময় বকখালি যাওয়া, সব কিছুরই ভরসা ছিল এই ঘাট। এখন বাজে 10:15। আমরা 10টা নাগাদ লঞ্চে এসে উঠেছি। আর আমাদের লঞ্চটা ঠিক এই ডান দিকে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। রান্নাবান্নার আয়োজনও সব কিছু হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে যাব ভেতরে। ওই যে কেবিন করা আছে, ওইগুলো হচ্ছে আমাদের থাকার জায়গা বলতেই পারেন। 3 দিনের ঠিকানা। 3 দিন আমরা পুরোপুরি লঞ্চের মধ্যে সবাই মিলে একসঙ্গে কাটাবো, ভালোই আনন্দ হবে। রাত্রি এখন খুব একটা হয়নি, বাড়ি থাকলে হয়তো 12টা 12:30 বেজে যায় ঘুমোতে। কিন্তু এখানে যেহেতু ঘুরতে বেরিয়েছি, তাই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হবে। ঘাটে সব আলোগুলো জ্বলে গেছে। ঘাটে এখন আরও 2-1টা লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। এখানে একটা আছে, আরও ওই পাশে সব আছে। জেটিঘাট থেকে আমাদের লঞ্চটা সুন্দরভাবে দেখাই যাচ্ছে, একদম গায়ে দাঁড়িয়ে আছে। তো
আর রান্নাবান্না হচ্ছে ওপরে, পেছনে দেখতে পাচ্ছেন স্টাফেরা সবাই কাজকর্ম করছে। ওপরটা ঠিক এইরকমভাবে সাজানো। লঞ্চটা মোটামুটি বড় সড়ো, মোট 55 আর 5-এ 60 জনের অ্যালাউ এই লঞ্চের মধ্যে। আজকের হয়েছে আলু, মূলা ভাজা, মুসুর ডাল, আচ্ছা কফি চচ্চড়ি, মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর পাঁচ মুখ সিদ্ধি। এই যে রান্না শেষ করলাম, এই যে পাঁপড় ভাজা শেষ, এই রান্না শেষ করলাম, এবার লোককে খেতে দেবো। ভেতরে ওখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ডেকের ওপরে। একসঙ্গে সবার হবে না, দুবারে খাওয়া হবে, তাই প্রথমবারটা হয়ে যাক, তারপরে আমরা বসবো। আসুন ওখানে যাই। লঞ্চের রান্নাঘর ঠিক একদম পেছনেই, মানে প্যাসেঞ্জারের সিট এখানে শেষ। তারপরে এই যে এতটা জায়গা আছে, মোটামুটি 4 ফুটের মতো চওড়া হবে। তো সেখানে এই রান্নাবান্নাগুলো হবে। এখন দুটো কড়া পরপর বসে আছে দেখতে পাচ্ছেন। আর রান্নার যে সমস্ত মালপাটগুলো সবই কাঠের তক্তার উপরে এখানে সুন্দর করে সাজানো আছে। এখানে রান্নাবান্না হবে, এখান থেকে পরিবেশন করা হবে ওপরের ডেকে সব যাত্রীকে। আজকে আমাদের রাতে রান্নাবান্না হয়ে গেছে, খাবার দাবার এখন ওখানে পরিবেশন করা হচ্ছে। আর এখানে এই যে আলু কাটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের দিন সকালের জন্য। আর এটা একদম লঞ্চের যেহেতু পেছনে, তাই এইটা দিয়ে নিচে যে পাখা আছে লঞ্চের তার সঙ্গে কানেক্টিং, এই রডটা চলে গেছে পুরো ড্রাইভারের থেকে কেবিন পর্যন্ত। সেখানে বসে উনি কন্ট্রোল করেন এইটা দিয়ে। আমাদের ওই যে নৌকোগুলো হতো, মামার বাড়ি যেতাম, এইখানে এই যে পরপর একটা ছোট রান্নাঘর থাকতো আর একটা হচ্ছে বাথরুম থাকতো। আর এখানে বসা কি সুন্দর বেঞ্চ থাকতো। পাশে এখানে আরও একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, সামনেও আছে। পরপর এইরকম সব সুন্দরবনের যে নামখানা থেকে ট্যুরগুলো হয়, এই ঘাট থেকেই লঞ্চগুলো ছাড়ে। লঞ্চের ঠিক ওপরে ডেকে এখানে দুদিকে এরকম লম্বা করে সিট করা আছে খাওয়ার জন্য। সবাই বসে গেছে, খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে। প্রথমে দেওয়া হচ্ছে জনপ্রতি 1 লিটার করে জল, তারপরে ভাত, তারপরে সবজি, তারপরে ডাল, ইত্যাদি ইত্যাদি। যখন ও ছুটে বেড়াতে পারবো। আসুন আপনাদেরকে এখন লঞ্চের ভেতরটা ঘুরিয়ে দেখাই। সিঁড়ি থেকে নেমেই প্রথমে দুদিকে আছে 3টি ওয়াশরুম, 2টো ওয়েস্টার্ন আর একটি ইন্ডিয়ান। প্রতিটি ওয়াশরুমেই জলের ব্যবস্থা অ্যাভেলেবেল। ট্যাপ এবং ফ্লাশ ট্যাঙ্কি সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র স্নানের কোনো ব্যবস্থা নেই। ওয়াশরুমের সব কিছুই নদীর জলই ব্যবহার হয়, তাই স্নানের উপযোগী কোনো জলের ব্যবস্থা নেই। তারপরেই রয়েছে বিশ্রামের জায়গা, যেখানে আপনি ঘুমিয়ে যেতে পারবেন। তবে দুদিকে পুরোটাই হলরুমের মতো, মাঝখানে কোনো ভাগ করা নেই, শুধুমাত্র পর্দা রয়েছে রাস্তার পাশে। ওপরে ওঠার জন্য সিঁড়ি করা আছে, আর লঞ্চের তরফ থেকে এই কম্বলগুলি রাখা আছে সব যাত্রীকে দেওয়ার জন্য। লঞ্চ এই সবেমাত্র ঘাট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে নামখানা ব্রিজের নিচে। হাতানিয়া দোয়ানিয়া নদী, সেই নদীর ওপরেই ছিল ভেসেল ঘাট। আর এখানে পরপর প্রত্যেকটা বেডে 4 জন করে, আমরা 3 জন আছি, আমাদের সঙ্গে শেয়ারিং আরও একজন আসবেন। 1 2 3 আর ওদিকে 3, মোট 6টা 12টা আছে। আর পেছনে আছে সিট আরও। এখন এই বিছানাগুলো পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছেন, কারণ বেশিরভাগ লোক ওপরে খাচ্ছে। সকালবেলা কিছু প্যাসেঞ্জার আসতে বাকি আছে, তবে সে অল্প সংখ্যক, বেশিরভাগ জনই চলে এসেছে। প্রথমবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা যাব। পাশে এরকম জানালা করা আছে, এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগবে। নিচে জানালা নেই, তবে নিচে যারা বসেছেন তারা নাকি দিনের বেলা ওপরে এসে বসবেন, কারণ সারাক্ষণ নিচে তো ভালো লাগবে না, ঠিক সেই কারণে। আর না হলে ডেকের ওপরে বসার তো জায়গা আছেই। আর বাড়ি থেকে আমি বেড কভার নিয়ে এসেছি, সেগুলো এখানে পেতে তারপরে ঘুমোতে হবে। আপনি বকখালি যান কিংবা মৌসুনী আইল্যান্ড অথবা লালগঞ্জ, যেখানেই যান না কেন এই ব্রিজ পেরিয়েই আপনাকে যেতে হবে। হয়তো ইতিমধ্যে অনেকেই গিয়েছেন। এই ব্রিজটি উদ্বোধন করা হয় 2019 সালের 7ই মার্চ। বয়স প্রায় 6 বছর হয়ে গেল। এর দৈর্ঘ্য হলো 340 মিটার আর উচ্চতা প্রায় 34 ফুট।
কারণ এর নিচ দিয়েই জাহাজ সহ আরও বিভিন্ন জলজ যানবাহন চলাচল করে। শেষে আর অল্পজন খেতে বাকি ছিল, বসে গেছি, এদিকে বসেছি আর ওইদিকে। রাত্রে আমাদের খাওয়ার মেনুতে আছে মসুর ডাল, মাছের ঝোল, বাঁধাকপির সবজি, চাটনি আর পাঁপড়। খেতে খেতে রাত্রিবেলা যখনই বাইরের দিকে চোখ মেললাম, দেখতে পেলাম মাছ ধরার নৌকো চলেছে তার নিজস্ব গন্তব্যে। নৌকোটা হয়তো ছোট, কিন্তু যখনই আলো পড়ছে নৌকার উপরে, জলের উপরে ভেসে বেড়াচ্ছে তার নিজস্ব দিকে, দেখতে অপূর্ব লাগছে। খাওয়া দাওয়া আজকে রাত্রির মতো প্রায় শেষের পথে। এরপরে সবার কমপ্লিট হয়ে গেলে ঘুমানো হবে। সকালবেলা লঞ্চ এখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া হবে। রাত্রিবেলা চারিদিক পুরো নিস্তব্ধ, একদম শুনশান। কুয়াশা ভালোই আছে আজকে, লাইটগুলো জ্বলছে শুধু। নদীর ওপরে এই কজন আমরা জেগে আছি, একটু পরে সবাই ঘুমিয়ে পড়বে, পরিবেশ পুরো শান্ত হয়ে যাবে। ঠান্ডা তো কমে গেছে তো। কদিন কি ঠান্ডাটা পড়ছিল, কালকের থেকে ঠান্ডাটা একটু কম আছে। দেখলেন যে খাওয়া দাওয়ার পরে সবাই এক এক করে যে যার কেবিনে চলে যাচ্ছে, শুধু ঘুমানোর অপেক্ষা। আপনারা একটু আগে দেখলেন যে ঘাট থেকে লঞ্চ ছেড়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে পাশের একটি ঘাটের ধারেই সারা রাত্রি এখানে থাকবে, সকালবেলা ছেড়ে বেরিয়ে যাওয়া হবে। মোটামুটি সবাই প্রায় এখন ঘুমিয়েই পড়েছে, আর আমাদের বিছানা বস্ত্র রেডি হয়নি। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম খাওয়ার পরে, উঠে বিছানাটা রেডি করি, তারপরে ঘুম হবে কিনা বলতে পারছি না, তবে শুধু তবু হবেই আর কি। চলো। রাত্রি প্রায় 11টা বাজতে যায়। এই ব্যাগের মধ্যে আছে আমার দুটো ব্ল্যাঙ্কেট, একটা পাতনি। প্রথমে বেড কভারটা বিছিয়ে নেবো, তারপরে মেঘে ঘুম পাড়াতে হবে। ছোটই তো মা, পাতনিটা কোথায়? ঘরের মতো পদ্মটা দেওয়া। এখন বাজে ভোর 4টে, চারিদিক পুরোপুরি নিস্তব্ধ, বাইরে কুয়াশা প্রচুর, ঠান্ডা মোটামুটি আছে। রাত্রিবেলা 12:30টার সময় ঘুমিয়েছি, 4টে বাজেনি উঠে পড়েছি। একদম ঘুমোতেই পারিনি বলতেই পারেন, তার কারণ এত জোরে নাক ডাকছে। ডেকের ওপরে উঠে এসেছি, মেয়ে শুয়ে আছে নিচে ঘুমোচ্ছে। চারিদিক পুরো কুয়াশার অন্ধকার হয়ে আছে, মানে ব্রিজের একদম কাছেই আমরা আছি, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে। সেই ব্রিজটাকেও পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে না, ভাটা হয়ে জল অনেকটা নেমে গেছে নিচ থেকে। ব্রিজ একদম পেছনে এই যে ওপরে দেখা যাচ্ছে সুন্দরভাবে। সেই যেহেতু রাত্রিবেলা ঘুম হবে না, ভাবলাম ভেতরে শুধু শুধু বসে কষ্ট পেয়ে লাভ নেই, বাইরে গিয়ে প্রকৃতিটাকে দেখি, বসে একটু সময় কাটাই, তাতে ভালো লাগবে। তাই ডেকের ওপরে উঠে চলে এসেছি। আর তো ঘন্টা 2-3, তারপরেই আমাদের লঞ্চ ছেড়ে এখান থেকে বেরিয়ে যাবে। এখন এই জায়গাগুলি পুরোপুরি নিস্তব্ধ। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই জমজমাট ভিড় ভাট্টা, লোকজন সব কিছুতেই ভরে যাবে। আপনারা যদি কেউ গঙ্গাসাগর যেতে চান, তাহলে এখান থেকে লঞ্চ ছাড়ে। না হলে গঙ্গাসাগর যাওয়ার আরও একটি উপায় হলো
লট নম্বর 8 থেকে, যেখান থেকে ভ্যাসেল এবং লঞ্চ দুটোই ছাড়ে। পরিবেশ একদম নিস্তব্ধ, প্রকৃতি একদম শান্ত। শীতকালে নদী ও পুকুরের মতো তিনিও শান্ত। শুধুমাত্র চারিদিকে নাক ডাকার আওয়াজ, ওপরে নিচে সর্বত্র। তাই সামনে এসে বসে ভাবছি কিছুক্ষণ সময় কাটাবো। সব জায়গাতে একই অবস্থা, পায়চারি করছি। এই জায়গাটা একদম লঞ্চের যে ডেক আছে, ডেকের উপরে সামনে এখানে একটা, যেটা কাঠের তক্তপোষ বলা হয়, সেই রকম দেওয়া আছে। আর আমাদের এই 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, মানে আমরা আগের দিন রাত থেকে এসেছি শুধুমাত্র যাতায়াতের সুবিধার জন্য, তাছাড়া অন্য কোনো কারণ নেই। 2 রাত্রি 3 দিনের এই প্যাকেজ আমাদের ভ্রমণ মূল্য জনপ্রতি 3800 টাকা। সেখানে কোনো রকম হোটেলের ব্যবস্থা নেই, তবুও আমরা গিয়ে হোটেল নেওয়ার চেষ্টা করবো। আর যদি না পাই, পরের 2 রাত ভাবছি রাত্রেবেলা এইখানেই কাটাবো। এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন, রাত জেগে অপেক্ষা করছি কখন সকাল হয়। সকাল হতে এখনো বেশ খানিকক্ষণ বাকি আছে। এখন বাজে 5:30। চারিদিকে আওয়াজ দেখতেই পাচ্ছে, শোনা যাচ্ছে। আমার মেয়ে এখানে শুয়ে আছে আর আমি বসে আছি। উপরে বসেছিলাম, কুয়াশা প্রচুর বসা যাচ্ছে, তাই নিচে নেমে এসেছি। সেই 4টে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল করেই ফেলেছি। এখন বাজে সকাল 6টা। সামনে অনেকক্ষণ হলো বসে দাঁড়িয়ে কাটালাম। চলুন এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি ওখানে কি কাজকর্ম হচ্ছে। সকালবেলা একদিকে ওভেন জ্বালিয়ে চায়ের জল বসানো হয়ে গেছে, আর একটা ওভেন মনে হয় জ্বলেনি এখনো। ওটা কি চা হচ্ছে? চা হচ্ছে, লিকার চা। লিকার চাই ভালো। আমার দুধ চা হবে, 1 ক্যান লিকার চা, 1 ক্যান দুধ চা। টিফিনে কি থাকবে সকালে? লুচি আর ঘুগনি আর মিষ্টি। এই ওয়াশরুমটি একদম লঞ্চের পেছনে। এটি হলো সেই পুরনো ট্র্যাডিশনাল ওয়াশরুম। হয়তো তেমন কেউ ব্যবহারও করেন না এখন। ছাড়তে এখান থেকে মনে হয় 8টা বেজে যাবে। 7টার দিকে ছাড়বো যে। কটায় ছাড়া হবে? 7টা বলেছে। মাংস কাটা হলে তারপর নিয়ে যাওয়া হবে। উঠে যে একসঙ্গে ওটা একটু বসেছিলাম। আমাদের রানী ঠাকুর সবে উঠলেন ঘুম থেকে। দাদা সেদিকে চা বসিয়ে দিয়েছে আর সবাই ঘুম থেকে উঠে গেছে। প্যাসেঞ্জাররা এখনো ঘুমাচ্ছে অনেকেই। এখানে এমন অবস্থা, বেড়ানোর জায়গা নেই একদম। হ্যাঁ, 4 ক্যানটা দাও গো। লিকার চা হয়ে গেছে, ক্যানটা দাও। ডেকের ঠিক ওপরে সামনে পেছনের দিকটাতে যে ফাঁকা জায়গা ছিল, যেখানে চেয়ারগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে সবাই স্টাফ ঘুমিয়েছিল। তারপরে ওই ত্রিপলটা ভাঁজ করে এখন খুলে দেওয়া হচ্ছে। প্রথমে চা, তারপর টিফিনের জোগাড় হবে, তারপর আমাদের লঞ্চ ছাড়তে কিন্তু 7টা থেকে 7:30 পর্যন্ত। এখন সকাল 6:20। যাত্রীরা প্রায় উঠে পড়েছে। সকালের কাজকর্ম সবার চোখ মুখ ধোয়া চলছে এখন। আর ওদিকে রান্না হচ্ছে, আপনাদেরকে তো দেখালাম। কুয়াশাও 4টের সময় যা ছিল তার থেকে এখন বেশ অনেকটাই কেটেছে, পরিষ্কার হয়েছে। তবে সূর্যের দেখা এখনও পাইনি। ভোর 4টে থেকে চাঁদের দেখা নিয়ে নিয়ে কথা বলে তারপরে এখন সকাল করে ফেলেছি। সূর্য উঠুক। তবে এক্ষুনি বলছিলেন ওই গল্পটা একটু শোনাও আমাদেরকে, শুনি।
কি গল্পটা বলছিলে একটু আগে, কি গল্প বলছিলে? ওকে ভুলে গেছি। কাকে দাদাকে দাদাকে কোন দাদা? থাকলে ভালো লাগবে আরো। আচ্ছা ঠিক আছে, আসো। স্যার উপরে আসো। এখন সকাল 6:30, আমাদের চা পরিবেশন করা আচ্ছা, হচ্ছে। দুধ চা খাবে না লিকার চা খাবে? দুধ চা আর লিকার চা দু রকম আছে, যে যেটা পছন্দ খেতে পারে। হ্যাঁ আসো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।